আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের সবাইকে আজকের এই টিউটোরিয়ালে জানাই শুভেচ্ছা অভিনন্দন। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব কিংবা যে বিষয়টা দেখব যে ওয়েব ডেভেলপমেন্ট আসলে কি, ওয়েব ডেভেলপমেন্ট কি, কীভাবে ওয়েব ডেভেলপমেন্ট করতে হয়, ওয়েব ডিজাইন কি, আচ্ছা ডোমেইন কি, হোস্টিং, তারপরে এই ধরনের যে জিনিসগুলো আছে যে ডোমেইন কি, কন্টেন্ট ডেভেলপমেন্ট কি, ইউআই ডিজাইন কি, এই পুরো একটা ওয়েব ডেভেলপমেন্টের একটা ধারণা নেব। এটা বলতে পারেন একটা হচ্ছে রোড ম্যাপ। আজকের এই রোড ম্যাপে আমরা জানতে পারবো যে সর্বপ্রথমে যে জিনিসটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট। তো ওয়েব ডেভেলপমেন্টের শুরুতে প্রথমে একটা জিনিস থেকে যায় যে আমি আজকে আপনাদের যে জিনিসগুলো দেখাচ্ছি এখানে খেয়াল করবেন যে www.google.com একটা ওয়েবসাইট, আমরা সবাই জানি এটা হচ্ছে বর্তমান বিশ্বের একটা জায়ান্ট ওয়েবসাইট বলে পরিচিত। তো গুগল.com যখন আমরা এইভাবে না পাই তখন আমরা আসলে এখানে খুঁজি google.com, এই আমাদের সেই পেজে নিয়ে আসছে। এটা আসলে google.com একটা পেজ। এখানে একটা সার্চ বার আছে আর এটা হচ্ছে গুগলের লোগো। google.com যে কোম্পানি সেটা লোগো হচ্ছে এইটা, আর এই যে কোম্পানিটার নেম google.com এইটাই হচ্ছে ডোমেন। আর এই যে ওয়েবসাইট এইখানে যে আমরা আছি এইখানটাতে যে এক পাশে লোগো আছে, একটা সার্চ বার আছে, এখানে আমরা ভয়েস সার্চ করতে পারতেছি, এগুলো হচ্ছে ফাংশনালিটি। আর মূলত এইটা হচ্ছে একটা ওয়েবসাইট। আমরা আছি এখন কোথায়? আমরা আছি google.com-এ। যে এইটা হচ্ছে google.com এর ওয়েবসাইট, আর এটা হচ্ছে ডোমেইন নেম। এইখানে এই যে উপরে আপনারা এই যে ব্রাউজারের সার্চ বার যেটা বলে, সার্চ বারে এখানে খেয়াল করলে দেখবেন যে এইখানে কি কি দেয়া আছে, যেমন একটা প্রথমে একটা লক চিহ্ন দেয়া আছে। এই জিনিসগুলো নিয়ে আমরা কখনো কিন্তু মাথা ঘামাই না, কারণ প্রয়োজন পড়ে না। একটা ইউজারের সাধারণত এইসব বিষয়ে দেখার প্রয়োজন পড়ে না। ইউজার যারা ব্যবহারকারী তারা এখানে আসবে, কিছু একটা লিখে সার্চ দেবে এবং সে একটা রেজাল্ট এখান থেকে পেয়ে যাবে। কিন্তু যারা ওয়েব ডেভেলপমেন্ট করেন, এই যে ওয়েবসাইটটা যারা ডেভেলপ করছে, যারা তৈরি করছে এবং যারা এটা নিয়ে সবসময় কাজ করে যে কিভাবে ইউজার সহজেই এই যে ভয়েসের এইখানে ক্লিক করার পরে সে তার ভয়েস দিয়ে রেকর্ড করতে পারবে এবং সেই জিনিসটাই সে সার্চ করতে পারবে। তো যেমন আমি এখন দেখি যে সার্চ বাই ভয়েস, এই যে জিনিসটা, এই যে ওয়েবসাইটটা এখানের এইটা হচ্ছে এটা ডোমেন। আর এখানে খেয়াল করলে দেখা যাবে যে আর অনেক কিছু লেখা আছে যে HTTPS, এখানে লেখা আছে HTTPS, তার আগে একটা লকের চিহ্ন দেওয়া আছে, মানে এখানে বোঝা যাচ্ছে যে একটা সিকিউর করা আছে জিনিসটা। তো HTTPS যে জিনিসটা হলো এখানে এই যে দেখেন গুগলের এইটা চলে আসছে। আবার যদি আমি একটু ব্যাকে যাই আর একটা ফেসবুকে ঢুকি, এখানে দেখেন আর একটা লকের চিহ্ন আসছে, এটা google.com। আর যদি আমি ফেসবুক অ্যাপের ভিতরে যাই facebook.com, এই যে facebook.comটা অ্যাপ না, শুধু facebook.com। তো facebook.com-এ ক্লিক করার মানে এন্টার করার পরে এখানে facebook.com তাদের ওয়েবসাইটে আমাদেরকে নিয়ে আসছে। এখানে facebook.com বলতেছে যে এখানে আমি ইমেল অ্যাড্রেস অথবা ফোন নাম্বার দিলে আমি এখানে লগ ইন করতে পারবো। আর আজকেরা কিন্তু আপনারা অবশ্যই ইউজারের চোখে দেখবেন না যে সবাই কিন্তু আসলে ফেসবুক চালাতে পারে, কিন্তু যে জিনিসগুলো কেউ খেয়াল করে না, ডেভেলপমেন্ট করার শুরুতে যে জিনিসগুলো স্বচ্ছ একটা ধারণা থাকা প্রয়োজন, সেই জিনিসটাই আমি আপনাদেরকে এখানে দেখাচ্ছি। তো এখানে facebook.com, এই যে facebook.com লেখা, এটা হচ্ছে ওদের লোগো হিসাবে কাজ করতেছে এখানে। আর এই যে পাশে একটা বক্স দেখতে পাচ্ছেন, এখানে লেখা আছে ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, লগ ইন, ফরগট অ্যান্ড পাসওয়ার্ড, ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট। এইটা হচ্ছে একটা ইন্টারাকশন ডিজাইন বলে, যে একটা ইউজার খুব সহজেই কিভাবে তার ফেসবুক ব্যবহার করতে পারবে। সে যদি পাসওয়ার্ড ভুলেও যায় তার এখানে অপশন আছে
পাসওয়ার্ড ফরগটেন পাসওয়ার্ড, এই যে ক্রিয়েট আ নিউ অ্যাকাউন্ট, যদি কেউ অ্যাকাউন্ট না থাকে তো একটা অ্যাকাউন্ট খুলতে পারবে। এই যে পুরো বক্সের যে কাজটা হলো, এটা হচ্ছে ইন্টারাকশান বা ইউআই ডিজাইন বলতে পারেন। তো আপনারা একসঙ্গে ইউআইও শিখে যাচ্ছেন পাশাপাশি। আমি যদি আপনাদেরকে ইউআই দেখাই যে ইউআই ডিজাইনটা জিনিসটা কি, তো ইউআই ডিজাইন দেখেন যে বর্তমানে মার্কেটে ট্রেন্ডিং যে জিনিসগুলো চলতেছে, আমি আপনাদেরকে কিছু দেখাই। আপনারা দেখতে পাচ্ছেন এই যে ইন্টারফেস ডিজাইন করা, যে আসলে ইন্টারফেসগুলো কেমন হবে। তো ওয়েবসাইটের ট্রেন্ডিং বিষয় যেটা নিয়ে, সেটা নিয়ে অসুবিধা নেই, কিছু সময় কথা বললে যে ইউআই ডিজাইনের উপরে আমাদের বর্তমানে সবাই ফোকাস করতেছে যে ইউআই ডিজাইনের উপরে। এই ইউআই ডিজাইনটা হচ্ছে আপনার ওয়েবসাইটটাকে কীভাবে ইন্টারাকশান করে, মানে কতটা সুন্দর। এই যে দেখতেছেন এখানে ওয়েবসাইটটার কিন্তু এটা একটা ওয়েবসাইটের হোম পেজ, হোম সেকশন, হিরো সেকশন বলা যায়। এটা কিন্তু খুবই সুন্দর ইন্টারাকশান ডিজাইন করা, যে একটা ইউজার প্রথমে এসে একটা ওয়েবসাইট কিংবা একটা কোম্পানি প্রতিষ্ঠানের কিংবা যে কোনো একটা ওয়েবসাইটের টাইটেলটা পেয়ে যাচ্ছে, হেডিংটা পেয়ে যাচ্ছে যে আসলে হিরো কি, যে বিকাম দ্য বেস্ট স্টুডেন্ট এভার, মানে এমন একটা কথা বললে সে ইন্টারাকশান করছে। আর এখানে একটা 3D ডিজাইন সে ইউজ করছে, এত সুন্দর লাগতেছে জিনিসটা দেখে। এইটা কিন্তু ইউজারের একটা কি বলেন, আকর্ষণ বলেন। এখানে ইউজার কিছু সময় থাকবে, দেখার চেষ্টা করবে যে আসলে এখানে কী, এগুলো কিভাবে তৈরি করা হলো। তো ইউজার এইসব জিনিসের উপরে ইন্টারাকশন যখনই হবে, তখন আপনার ওয়েবসাইটের, আপনার নিজের যে ওয়েবসাইটটা, সেইখানেও যে আপনি যারা ইউজার থাকবে, আপনার যারা টার্গেটেড কনজিউমার থাকবে, কাস্টমার থাকবে, ক্লায়েন্ট মানে আপনার যারা ভিজিটর থাকবে, ট্রাফিক থাকবে, এরা কিন্তু এখানে কিছু সময় স্পেন্ড করবে। এইটাই হচ্ছে মূল ওয়েবসাইটের উদ্দেশ্য। আর আমরা কিন্তু দেখেন অধিকাংশ আমরা কিন্তু ফেসবুকের একটা এমপ্লয়ি বলতে পারেন, যে বিনা বেতনের এমপ্লয়ি। আমরা কিন্তু ফেসবুকের জন্য দিন রাত 24 ঘন্টা কাজ করে যাচ্ছি। এতে করে ফেসবুকের কাছে আমরা থাকছি সারাদিন, এতে করে তাদের যে উদ্দেশ্যটা, সেটা কিন্তু আমরা ফুলফিল করতেছি শুধুমাত্র তাদের এই ইন্টারাকশান ডিজাইনের কারণে। তো ফেসবুকের এই ইন্টারাকশান ডিজাইনটা তো এখানে একরকম। তো আমরা এই ফেসবুকের এই ডিজাইনটারই একটু গুগল করে দেখি যে facebook.com এর ডিজাইনগুলো কেমন। ফেসবুক কিন্তু বর্তমানে যে ফেসবুক মেটা, এইটা কিন্তু শুধু এর ইন্টারাকশান, ইউআই এবং ইউএক্স, ইউজার এক্সপিরিয়েন্স, মানে ইউজার আসলে কি ভালোবাসতে চাচ্ছে, ইউজার কি পছন্দ করে, কোথায় মেসেঞ্জারের বারটা হলে ইউজারের সুবিধা হয়, ইউজারের কখন কোন ডাটা ইউজারের সামনে দিলে সুবিধা, এই যে এক্সপিরিয়েন্সগুলো গ্যাদার করে, এগুলো হচ্ছে ইউএক্স ডিজাইন। তো ইউএক্স নিয়ে অনেক বেশি কিছু বলার নাই, যেহেতু আবার আপনার অবশ্যই ইউএক্স এইগুলা প্রত্যেকটা বিষয় আপনাকে সুন্দর করে মানে সাধারণ জিনিসগুলো আপনার খুব জানা থাকতে হবে, আপনি যে সেকশনে কাজ করেন না কেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার টিউটোরিয়াল এই পর্যন্ত শেষ করছি আজকে। পরবর্তীতে আরও টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হব, সেই পর্যন্ত আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ।